লাইলাতুল কদরের দিন রাতিয়া আল্লাহ প্রত্যেক বান্দা কলর গুনাহ মাফ করে দলিও, কিন্তু বলে 7 ধরনের বান্দার গুনাহরে আল্লাহ মাফ ন করিব। হদরন মানুষের গুনাহরে 7 ধরনের। 1 নম্বর আমাদের যারা আল্লাহর সাথে শিরিক করে তারার গুনাহ আল্লাহ মাফ ন করে লাইলাতুল কদরের দিন রাতিয়া। 2 নম্বর আমাদের যারা শরাব পাইব, যারা শরাব পাহায়রে শরাব পাইব, শরাবর আদত বানাইব তারার গুনাহরে বলে আল্লাহ মাফ ন করে লাইলাতুল কদরের দিন রাতিয়া। এখন তো শরাব না, শরাবের নাম বদলে দি ট্যাবলেট ইয়াবা। কিয়ামতের আলামতের ভিতরে অনেক আলামত, মানুষে শরাবের নাম বদলে দিতে ওরা ব্যবহার করিব। এখন আর সমাজের মধ্যে শরাব নহ, এখন শরাব নাই, এখন হাতে ট্যাবলেট ইয়াবা। এন্দিলা ইয়াবা কুর যারা আছে, শরাব কুর যারা আছে তারার গুনারে আল্লাহ সব কদরের দিন বলে রাতিয়া মাফ ন করে। 3 নম্বর মাঝে যারা মা বাবার লইরে নাফরমানি করিব, মা বাপ লইরে নাফরমানি করে দে বন্ধ যারা আছে এন্দিল্লা বন্ধা ইনর গুনারে আল্লাহ বলে লাইলাতুল কদরের দিন রাতিয়া মাফ ন করে। ও ভাই, দুনিয়ার মাঝে মা বাপ দিবা কি একজন জানন না? আর ভিতরে কিছু জোয়ান ভাই এনেকল আছে নিজের হরগুছিরে মার্কেটিং করি বললা টিয়া হরস করতে গাম মাদে না লাগে, কিন্তু নিজের বুড়া বাম্মা যারা আছে তারারে জোড়া হর কিনে দিতে গাম মাদে সুসুয়া। বাজারের মার্কেটত যাই রে 200 টিকা হর জিন আছে ইন মাল্লা তুয়াই ওরা আনে। বাজারের মার্কেটত যাই রে 150 টিকা লুঙ্গি জিয়ান আছে না বাহল্লা তুয়াই ওরা আনে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন এক সাহাবা একরাম দাইরে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বেগনতর বেসুলুক করনান হাররে বেচাবিচি হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিন দে বেগনতর বেসুলুক করনান তোমার মার সাথে তোমার বেগনতর হক। আবার সওয়াল করছে, আবার জবাব দিয়ে তোমার মার সাথে, আবার সওয়াল করছে, আবার জবাব দিয়ে তোমার মার সাথে, আবার 4 নম্বরের মধ্যে বলে আবার সওয়াল করছে, আবার জবাব দিয়ে দে তোমার বাম্মার সাথে, তোমার বাপের সাথে। ও মুসলমানের তো মাইয়া হুয়া আজিয়া হরগুছিরে তো আঙ্গর করি দে, হরগুছিরে নিজা নিজে মার্কেটিং করি দে, নিজের মা বাপরে হর কিনি নদে, নিজের মা বাপর মন মারে আঘাত দে, আজিয়া নিজের বাম মাল্লা বলি ওরে তোর জেবতুন টিয়া ননেলে দে, এইটা মার্কেটিং নিজের বাম মারে করি নদে। হরগুছিরে সন্নান তোর হর হরিরে হর কিনি দন্নান তোর ওরে বেগিল ন তোর বেশ হক্কর ভিতরে নয়, কিন্তু তোর বাম মারে হর কিনি দন্নান ইদ্দা মার্কেটিং করি দন্নান ইয়ান যে মুসলমানের মরতুয়া তররে বেগিলিন তর বেশ হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক হাদিস শরীফ আমাদের বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদ। আল্লাহর বাম্মার নারাজগি মানি আল্লাহরে নারাজ গজ্জে ভা, যেহানি কে বাম্মারে রাজি গজ্জে মানি আল্লাহরেও রাজি গজ্জে ভা। এখন আল্লাহ বাইনে কল যারা বাম্মার নাফরমান থাকে তারার দ্বারা বলে আল্লাহ সব কদরের দিন রাতি আদম মাফ ন করে। 4 নম্বরের মধ্যে যারা মানুষ আল্লাহ হাজরত কিনা রাখিব, বাই আল্লাহ হাজরত করিব, মসজিদর মুসল্লি কল ইমাম সাহেব আল্লাহ হাজরত করিব, অন্য আমপাবিলি কল উলুমায়ে কেরাম কল আল্লাহ হাজরত করিব, এল্লা গরম মাদে নননে বছর দরমিয়ান মাদে হাজরত করিব। বাইয়ের বউরে যদি মায়ে সহযোগিতা করে ধরে গরর সর মায়ে সহ্য করি না পারে এল্লা গরর ছোট হাট হচ্ছেন মাইয়া অনেক কল আছে তারারে যদি ফ্যামিলির পাইয়ে আদর করে ধরে নিজের ভাবি সহ্য করি না পারে এন্দিলা যদি একজন আরেকজন যদি হাসরত করে ধরে এন্দিল্লা বন্দা এবার দুয়ারে এনলা বন্দা এবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে লাইলাতুল কদরের দিন এবার দুয়ারে বলে আল্লাহ কবুল ন করে। আর যার গট অভিজ্ঞতা লাইলাতুল কদর, কারণ আর ভিতরে বেশি ভাই এনেকল আছে আর শুধু লাইলাতুল কদর একখান দিনের নির্ধারিত করে ওরা বই থাকি 26 তারিখের দিনের মাঝে গুচ্ছ দোয়া ধারা গুচ্ছ মহঙ্গা করি কুরার দোয়ানত কুরা মহঙ্গা করি রাতি আইবা কদরের রাত হয়ে উগ্র রাতরে মুখায়ত করি বেলায় ইয়ানে কথা গলত। লাইলাতুল কদর শুধু এক রাতি আমাদের নয়, এক হাদিস শরীফ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাত দে তোমরা লাইলাতুল কদরের তালাশ করো আখেরি 10 রমজানের বেজুরা রাত, আখেরি 10 রমজানের বেজুরা রাতের মধ্যে রাত হওয়া করে 5 সফরের সম্পর্কে 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ। আর লাইলাতুল কদর জিয়ানের হতে স্পষ্ট কুরআনুল কারীম মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমরে নাজিল করছি লাইলাতুল কদরের দিন রাতিয়া। আর তোমরা কি জানো না লাইলাতুল কদর হদ্দেন কি? লাইলাতুল কদর হদ্দেন নান 1000 মাস তো আরো বেহতর একটা ধারায়। মুফাসসিরিনে কেরাম কলে লেখে দে 1000 বছর মাঝে বলে 83 বছর 4 মাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে বান্দায়ে লাইলাতুল কদরের দিন রাতিয়া ইবাদত মাঝে সময় হারাইব, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বান্দাইবার আমল নামার মাঝে 1000 মাস তো আরো 20 মাস ইবাদত গজ্জে দে এ পরিমাণ সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এ আয়াতে করিমার শানে নজুল মাঝে লিখে দে মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত কলর উমল লই অন্য নবীর উম্মত কলর উমল লই গবেষণা করা তাইছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে চিন্তা করে দে আর উম্মত কলর উমর তো বেশা বেশি হক অন্য নবী কলর উম্মত কল দুনিয়ার মাঝে যারা আসিল তারার উমর তো বেশা বেশি লম্বা হায়াত তারা পাইতো, এ কারণে তারা বেশা বেশি ইবাদত কল করি পারিত। কি আই মুহাম্মদর উম্মত কল অন্য নবীর উম্মতর মতো বেশ আমল গরিব না পারিব না? কি আই মুহাম্মদর উম্মত কল অন্য নবীর উম্মতর মতো বেশ সওয়াব হামাই না পারিব না? কি আই নবী মুহাম্মদর উম্মত কল অন্য নবীর উম্মতর মতো বেশ সওয়াব লয়রে কিয়ামতের ময়দানের মাঝে হাজির হই না পারিব নাকি? এন কইরে বলে চিন্তা করি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি টেনশনের মাঝে পড়ে গিল গয়। মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বলে টেনশন করতে করতে অন্যরকম গিল গয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে হুকুম করিয়রে দেফরাইল দেও জিবরাইল যা আর হাবিবরে যাইরে কাগরি জানাই দেও গই। চিন্তা নগরি বল্লা বলি হইতো চিন্তা নগরি বল্লা বলি হইতো অনে যাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাই দাও ও মুহাম্মদ অনর উম্মত আল্লাহ বলিওরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বছর মধ্যে এনে কাদা রাত দিয়ে যেই রাত 1000 মাস তো আরো বেহতর কাদা রাত যেই রাত মধ্যে হনু অনর উম্মত যদি আল্লাহর অনর উম্মত যদি ইবাদত করে দইলে অন্য নবীর উম্মত কলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাইব অনর উম্মত কলে যদি বছর মধ্যে কান রাত লাইলাতুল কদর জিয়ান আছে এনার মাঝে যদি ইবাদত করে দইলে 1000 মাসের মধ্যে ইবাদত করছে যে এত বড় বেশ সওয়াব আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত কল আছে কিন্তু রোজা ফরজ আছিল লাইলাতুল কদরের মতো নিয়ামত তো আল্লাহ রাত তারা নভা অন্য নবীর উম্মত কল আছে এন্দিলা ইতিকাফ আছিল কিন্তু তারা লাইলাতুল কদরের মতো ফজিলত ওয়ালা রাত ইয়ানরে তারা নভা ইয়ান হইলে শুধু উম্মতে মুহাম্মদি আল্লাহ মুহাম্মদর উম্মত কল আল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পেশাল ভাবে গিফট করছে দে এহত আল্লাহ ও মুসলমানের মরত মাইয়া হুয়া এন্দিলা ফজিলত ওয়ালা রাত ইয়ানরে তলব করি বললা ইয়ানরে তুয়াইরে ফজিলত হাসিল করি বললা চেষ্টা কর। ইয়ানোর শানে নজরুল উম্মত আরেকখান ঘটনা লেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে ওয়াজ করতে সামাম্মাদে নিজের উম্মত কলরে বনি ইসরাইলের উগ্র বুজুর্গর ঘটনারে বয়ান করে। বনি ইসরাইলের এন উগ্র বুজুর্গ আছিল এন উগ্র আল্লাহর ওলি আছিল জিবাল লাগাতার 1000 মাস পর্যন্ত রোজা রাখি বাইত জিবা রাতে রাতভর ইবাদত করিত দিনের মাঝে আবার কুফার কল্লে যুদ্ধ জিহাদ করিত। বুজুর্গ সাহাবী ভাইয়ে যুদ্ধ জিহাদ করিওরে জিন গনিমতর মাল কল ভাইত ইন বেগিলিন গরিব গন্দা মানুষ সকল যারা আসিল তারারে বাগ বাগ করিওরে দেখাইত। বুজুর্গ সাহাবী বাত এন তা কথা ছিল দে এন শক্তি আসিল দে এন মজবুত আসিল দে কুফার কলে বেশি কোশিশ করছিল বুজুর্গ সাহাবী বারে দুনিয়া তুন মারি ফেলাই বললা কাফের কলে বেশি কোশিশ করছিল বুজুর্গ সাহাবী বারে দুনিয়া তুন খতম করে দি বললা তারা বড়ডল্লা কৌশল কল করিয়রে চেষ্টা করছিল বুজুর্গ সাহাবী বারে মারি বললা কিন্তু তারা হনহালত মধ্যে বুজুর্গ সাহাবী বারে মারি না পারে
একদিন তারা প্ল্যান করি রে বাইরে করে দে আর তো যদি বুজুর্গ সাফিবারে মারা করে দিলে বুজুর্গ সাফিবার বিবিরে আর তো বিরা ফুরিব বুজুর্গ সাফিবার বিবিরে হাসে বোট ডল্লা কি পক্কল নিজাই রে বুজুর্গ সাফিবার বিবিরে জুদগিরি বিরাইয়ে বুজুর্গ সাফিবার বিবি একদিন বুজুর্গ সাফরে কুমর গরম মাঝে বলে দড়ি লইরে জুদগিরি বানি ফেলাইয়ে বুজুর্গ সাফে কুমর তুতান ভাইয়ে হুসার গজে দে তুই আরে কেল্লা বান্যস দে নিজের বিবিয়ে জবাব দিল দে ও বুজুর্গ সাহেব তুমি তোমার ভিতরে হদ্দুতা কথা আছে আই বিবি একা করে পরীক্ষা করি বললা আজিয়া তোমারে আই দরিলিয়রে বানি সালাম দে বুজুর্গ সাহেবে এক সুলান মারিয়রে ইনরে কুলি ফেলাইয়ে আরেকবার কিছুদিন বাদে বলে লোয়ার লট লইরে বাঁধি ফেলাইয়ে ইয়া বাদিও বুজুর্গ সাহেবে বুজুর্গ সাহেবে কুমতো তাম ভাইয়ে তাম ধনের বাদে হোসাল লইয়ে দে ও আর বিবি ও দি আরে তুই রসিলরে বানিলি আজি আবার লোয়ার লট লইরে বান্নস কেল্লা বানিলি দে আরে কাগরি হসে না বুজুর্গ সাহেবে বিবি হলো তো বলো বুজুর্গ সাহেব অনরে তো দিন দরিলে বানিলাম দরিয়ে কিছু করি না পারে আজি অনরে লোয়ার লট লই বানিলাম দে আই লোয়ার লটে অনরে কিছু করি পারে না পারে আই একা পরীক্ষা করি সাইবল্লাহ আজ্জুলা দে আনল্লাহ তোমারে লোয়ার লট লই বানি রাখি দে ইয়া বাদিও বলে বুজুর্গ সাহেবের লোয়ার লট ইনরে এক সুলাম মারি ওরে কুই ফেলাইয়ে বুজুর্গ সাহেব বলে নিজের বিবির হদ্দ আর বিবি আয়োগ্য আল্লাহর ওলি আর এই লোয়ার লটে রাখি না পারিব আর এই দড়ি রসিয়ে বানিয়রে রাখি না পারিব আর দুনিয়ার মাঝে হনো কিছু জিনিসে ক্ষতি করি না পারিব কিন্তু আর মাতার চুলে আর ক্ষতি করি পারিব দে বিবি সে পেশ হদি দিরি বিবি ইয়ান ফোনর বাদে কিছুদিন যাইরে বলা বার বুজুর্গ সাবরের চুল লয়রে চুল লেখা করি বিল লম্বা সির চুল লয়রে গরট টুনিলরে জবরদস্ত করিরে বানি রাখে এখন বুজুর্গ সাহেব আল্লরি সরি না পারে এন্দিলা নালাই কানি বিবি ভাইয়ে কেসুটি আল্লুবত ফরিয়রে কেসুটি আল্লাহ সম্মাদে ফরিয়রে বুজুর্গ সাহরে কাবের কলর হাত মাদে একেবারে সুপুর্দ করে দিয়ে নাউজুবিল্লাহ ওই কাবের কলে বুজুর্গ সাহরে এন্দিলা অবস্থা মাদে ভাইয়রে কমজোর অবস্থা মাদে ভাইয়রে বলে নাক হারি দে ফেলাইয়ে হান হারি দে ফেলাইয়ে জিব্বা বাড়ি করে দে ফেলাইয়ে বুড়াই তরিকালে রে দুনিয়া তুন বুজুর্গ সাহরে এন্তেকাল বুজুর্গ সাহরে কত লোক যে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিজের ওলির আল্লাহর বন্ধু এবার নির্যাতন সই না পারি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওই কুফার কলরে হালাক গজ্জে আর যেই বিবিয়ে বুজুর্গ সাফরে দড়ি দিয়ে বিবি বাড়িও কাহারিয়াতর আজাদ দিয়ে আল্লাহ বলে দুনিয়ায় তুমি দঞ্জ গজ্জে সুবহানাল্লাহ ইয়ান তোমাদের বয়ান করের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে সওয়াল করছে ইয়া রাসূলুল্লাহ বুজুর্গ সাহাবী তো বেচাবিচি ওমর ভাইয়ে এহতাল্লাহ লাগাতার 1000 মাস পর্যন্ত রোজা রাখি ভাইত রাতে রাতভর ইবাদত করি ভাইত কারণ তারার উমর তো দুনিয়ার মাঝে বেশি আসি আর তো তারার মতো হায়াত না ভাইম তারার মতো ও আর তো উমর না ভাইম আর কি গজুম দে ইয়া রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব দিল দে ও আর সাহাবায়ে কেরামের দল চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো হারণ নাই তোমরা যদি লাইলাতুল কদরের দিন রাতিয়া যদি ইবাদত করি ভারত দলে বুজুর্গ সাহাবী ভাইয়ে লাগাতার 1000 মাস ইবাদত করিও রে যে পরিমাণ সওয়াব পাইব আর উম্মত কলে যদি লাইলাতুল কদরের দিন রাতিয়া ইবাদত করে দলে আল্লাহ এ বান্দা এবার আমল নামাতে 1000 মাস তো আরো বুজুর্গ হইবে 1000 মাস ইবাদত করতে যে ইয়া তো আরো বেশ সওয়াব লিখে দিব সুবহানাল্লাহ আছে না ভাই ফজিলত কিন্তু আরার ভিতরে কে সুবাই অনেক কল লাইলাতুল কদরে তারাজ করি যে শুধু একদিন 27 তারিখ লাইলাতুল কদর 21 তারিখ আইতরে 23 তারিখ আইতরে 25 তারিখ আইতরে 27 তারিখ আইতরে 29 তারিখ আইতরে আরার ভিতরে কে সুবাই অনেক কলে নির্ধারিত করে দিয়ে শুধু 27 তারিখের মধ্যে গুচ্ছ দনত গুচ্ছ মঙ্গা করি কুরাত দনত কুরা মঙ্গা করি দলিল কি দলিল মেড ইন বাপদাদা ও ভাই অনেক কল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হাদি হাদি ওরে ইবাদত করতে তো রাতি মধ্যে আল্লাহর তোন গুনাহ মাফ চাইতে দে আর দিকে দিনভর হায়রে রাতিয়া ঘুম যাইতে তো নয় জিয়ানোর আসল ইসলাম শরীয়তের মাঝে নাই এন্দিলে কথা হামরে যদি ইবাদত মনে করত দলে ইয়ানোর নাম হইছে বেদাত আরা কেঙ্গুরি ঠিয়ানা দিতারা হজ্জ করি ওরে কুচ্ছ কিনি
আজ যে হাতায় ভাতিয়া হন হাতায় ভাতিয়া বলি ওরে ও ভাই এনে কলেন দিলা বেদাতি তরিকারে বাধ্য শুধু এক রায়তুল্লাহ বনে দেখো এন্দিলা আখিরি 10 রমজানের মাঝে বেজুরা রাতের মাঝে লাইলাতুল কদরের তালাশ করি বললা চেষ্টা করছে ও ভাই এনল কিন্তু আজ জাহারের ভিতরে 21 তারিখের খবর নাই 23 তারিখের খবর নাই 25 তারিখের খবর নাই 27 তারিখ আলে মতর গুচ্ছর দনের মাঝে গুচ্ছর অভাব নাই কুরার দনের মাঝে কুরার অভাব নাই বড় চিন্তার বিষয় এবাদতের মাসরে আর কেসে বানা ফেলায় ব্যবসার মাস কেসে বানা ফেলায় মার্কেটিং এর মাস কিছু কিছু বাইনে কল দেখা যায় অন্য মাসের মাঝে ফরজ দিয়া নামাজ হলে হইতে মাসের মাঝে ফরজ নামাজ তো না করে মার্কেটে যাই চাই না বলি বাজার মার্কেটের মাঝে চাইও আলো ও আল্লাহ যে মাসের মাঝে আর তুমি গুনাহ তলব করে গুনাহ মার সাগরের আল্লাহ তুন এ মাসের মাঝে আর গুনাহ মাঝে লিপ্ত হই না আউযু বিল্লাহি মিন জালিক জানি রে আর ইমানের হালত লাইলাতুল কদরের ফজিলতের সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস riwayat হযরত আব্দুল্লাহ বিন আব্বাস riwayat নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান লাইলাতুল কদরের রাতিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতার জামাল লই বলে দুনিয়ার মধ্যে লামাই দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে বলে কান হালি জান্নাতকে ইয়ান হরে কাবা শরীফের সদম মধ্যে গাড়ি দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেরেশতা কলরে জায়গা বরাবর জায়গা ফলাই দিব ফলাই দিওরে বলে ডাক দিওরে ও দো ফেরেশতার জামাতল আজি রাতিয়া যে বান্দা কল ইবাদত করিব যে বান্দা কল নামাজ পড়িব যে বান্দা কল আল্লাহ তুম দোয়া করিব তোমারা বান্দা কল ইনর হাসে যাইরে মুসাফা করো গই আর তোমারা তারারে সালাম দো গই ফেরেশতার জামাত কলে আয় আয়রে বলে লাইলাতুল কদরের রাতিয়া যে বান্দা কল আল্লাহর হাসে ইবাদতের মাঝে সময় হারাইব যে বান্দা কল আল্লাহ তুম গুনাহ তলব করিব এন্দিল্লা বান্দা ইনর হাসে আয়রে সালামেতে মুসাফা করিয়রে তার আল্লাহ বলে দোয়া করে সুবহানাল্লাহ আর ফেরেশতার জামাত কলে ফজর পর্যন্ত যায় বান্দা কল ইবাদত করিব তার হাসে তাকি তাকিয়রে যে বান্দা কল আল্লাহর হাসে দোয়া করিব দুয়ারে শেষে তো বলে ফেরেশতা কলে আমিন হ সুবহানাল্লাহ ফজরের বাদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারের মাঝে যাইরে বলে হদে ও আল্লাহ অনর মুখ বন্দাইবা রাত রাত পরাজিয়া রাত সময় হারাইয়ে কোরআন ভরাম মাঝে অনর বন্দাইবা লাইলাতুল কদরের দিন রাতিয়া সময় হারাইয়ে অনর হাসে দোয়া তলব করনম মাঝে অনর বন্দাইবা সময় হারাইয়ে নফল নামাজ পড়নম মাঝে অনর বন্দাইবা সময় হারাইয়ে তাহাজ্জুদের নামাজ পড়নম মাঝে ও আল্লাহ অনর বন্দারে আজিয়া কি আজর দিবা দিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ফেরেশতার জামাততুন মশরা চাইব ও ফেরেশতার জামাতল আয় আল্লাহ এ তোরা তুন মশরা চাই দে আর বান্দা কল আজি লাইলাতুল কদরের দিন রাতিয়া সময় হারাইয়ে ইবাদত করি রে আয় আর বান্দাইনরে কি নিয়ামত দিতাম তোরা একা করে আয় আল্লাহরে মশরা দ ফেরেশতার জামাতে বলো হবদে ইয়া রব্বুল আলামিন অনর বান্দা কল যারা আজি রাইতে সময় হারাইয়ে ইবাদত করি রে আল্লাহ আজিয়া তারার আজর তারারে মুকম্মল ভাবে দিয়াছুক আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতার জামাতরে বলে গবা বানায় আল্লাহ বলে ডাক দিয়ে হইব দে ও ফেরেশতার জামাতল আয় আল্লাহ এ তোমারে গবা বানায় হদ দিয়া আয় আল্লাহ এ তোমারে সাক্ষী রাখিয়ে হদ দিয়া যে আর বান্দা কল আজিয়া লাইলাতুল কদরের দিন রাতিয়া সময় হারাইয়ে লাইলাতুল কদরের দিন রাতিয়া যে বান্দা কল ইবাদত করছে আই তারার ইবাদতরে কবুল করি লইলাম আর বান্দা কল যারা নাকি লাইলাতুল কদরের দিন রাতিয়া আয় আল্লাহ তুমি গুনাহ মাফ চাইয়ে আই তারার গুনারে মাফ করে দিলাম যে বান্দা কল কোরআন তেলাওয়াত করছে আই তারার কোরআন তেলাওয়াতরে কবুল করে লইয়া যে বান্দা কল তাহাজ্জুদের নামাজ পড়ি সময় হারাইয়ে আই আর বান্দা কল ইনার নামাজরে কবুল করে লইলাম সুবহানাল্লাহ এহত আল্লাহ বায়ানুল
এন্দিল্লাহ লাইলাতুল কদরের বেশা বেশি ফজিলত কল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেহানক আল্লাহর বান্দা যদি লাইলাতুল কদরের দিন রাতিয়া সওয়াবের আশা লইরে ঈমানের সাথে যদি ইবাদত করে দলে এন্লা লাইলাতুল কদরের দিন রাতিয়া নামাজ মধ্যে সময় হারাই দলে এন্দিল্লাহ বান্দা এবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে तमाम পিছনের গুনাহে মাফ করে দিব সুবহানাল্লাহ। কিন্তু আরেক হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাতে লাইলাতুল কদরের দিন রাতিয়া আল্লাহ প্রত্যেক বান্দা কলর গুনাহ মাফ করে দলিও, কিন্তু বলে 7 ধরনের বান্দার গুনাহে আল্লাহ মাফ ন করিব। হযরত মানুষের গুনাহে 7 ধরনের। এক নম্বর আমাদের যারা আল্লাহর সাথে শিরিক করে তারার গুনাহ আল্লাহ মাফ ন করে লাইলাতুল কদরের দিন রাতিয়া। দ্বিতীয় নম্বর মাঝে যারা শরাব পাইব, যারা শরাব পাহাইরে শরাব পাইব, শরাবের আদত বানাইব তারার গুনারে বলে আল্লাহ মাফ ন করে লাইলাতুল কদরের দিন রাতিয়া। এখন তো শরাব না, শরাবের নাম বদলে দি ট্যাবলেট ইয়াবা। কিয়ামতের আলামতের ভিতরে অনেক আলামত মানুষের শরাবের নাম বদলে দিতে ওরা ব্যবহার করিব। এখন আর সমাজের মধ্যে শরাব নহ, শরাব নাই, এখন হাতে ট্যাবলেট WY ইয়াবা। এন্দিলা ইয়াবা কুর যারা আছে, শরাব কুর যারা আছে তারার গুনারে আল্লাহ সব কদরের দিন বলে রাতিয়া মাফ ন করে। 3 নম্বর মাঝে যারা মা বাবার লইরে নাফরমানি করিব, মা বাপ লইরে নাফরমানি করে দে বান্দা যারা আছে এন্দিলা বান্দা ইনর গুনারে আল্লাহ বলে লাইলাতুল কদরের দিন রাতিয়া মাফ ন করে। ও ভাই দুনিয়ার মাঝে মা বাবা দিবা কি একজন জানন না, আর ভিতরে কিছু জোয়ান ভাই অনেক আছে নিজের হর গুছিরে মার্কেটিং করি বললা টিয়া হরস করতে গাম মাদে না লাগে, কিন্তু নিজের বুড়া বাম্মা যারা আছে তারারে জোড়া হর কিনে দিতে গাম মাদে সুসুয়া। বাজারের মার্কেটত যাই রে 200 টাকা হর জিন আছে মাল্লা তুয়াই ওরা আনে। বাজারের মার্কেটত যাই রে 150 টাকা লুঙ্গি জিয়ান আছে না বাহল্লা তুয়াই ওরা আনে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এক সাহাবায়ে কেরাম যাইরে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাদের বিঘ্নতর বেসলুক করনান হাররে বেচা বেচি হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিন দে বিঘ্নতর বেসলুক করনান তোমার মার সাথে তোমার বিঘ্নতর হক। আবার সওয়াল করছে আবার জবাব দিয়ে তোমার মার সাথে, আবার সওয়াল করছে আবার জবাব দিয়ে তোমার মার সাথে, আবার 7 নম্বরের মধ্যে বলে আবার সওয়াল করছে আবার জবাব দিয়ে দে তোমার বাম্মার সাথে তোমার বাবার সাথে। ও মুসলমানের তো আমাইয়া হুয়া আজিয়া হরো গুছিরে তো আঙ্গর করি দে, হরো গুছিরে নিজা নিজে রে মার্কেটিং করি দে, নিজের মা বাবরে হর কিনি নদে, নিজের মা বাবার মন মানে আঘাত দে, আজিয়া নিজের বাম মাল্লা বলি ওরে তোর জেবত তুম টিয়া ননেলে দে, এইটা মার্কেটিং নিজের বাম মারে করি নদে, হরো গুছিরে সন্নান তোর হর হরিরে হর কিনি দন্নান তোর ওরে বেগিল তোর বেশ হক্কর ভিতরে নয়, কিন্তু তোর বাম মারে হর কিনি দন্নান ইদ্দা মার্কেটিং করি দন্নান ইয়ান যে মুসলমানের মরতুয়া তররে বেগিলিন তর বেশ হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর বাম্মার নারাজগি মানি আল্লাহরে নারাজ গজে ভা, যেহানি কে বাম্মারে রাজি গজে মানি আল্লাহরেও রাজি গজে ভা। এখন আল্লাহ বাইন কল যারা বাম্মার নাফরমান থাকে তারার দ্বারা বলে আল্লাহ সব কদরের দিন রাতি হদ মাফ ন করে। 4 নম্বরের মধ্যে যারা মানুষ আল্লাহ হাজরত কিনা রাখিব, বাই আল্লাহ হাজরত করিব, মসজিদর মুসল্লি কল ইমাম সাহেব আল্লাহ হাজরত করিব, অন্য আম পাবিলি কল উলুমায়ে কেরাম কল আল্লাহ হাজরত করিব, এল্লা গরম মাদে নননে বছর দরমিয়ান মাদে হাজরত করিব। বাইয়ের বউরে যদি মায়ে সহযোগিতা করে ধরে গরর সর মায়ে সহ্য করি না পারে এল্লা গরর ছোট হাট হচ্ছেন মাইয়া অনেক কল আছে তারারে যদি ফ্যামিলির পাইয়ে আদর করে ধরে নিজের ভাবি সহ্য করি না পারে এন্দিলা যদি একজন আরেকজন যদি হাসরত করে ধরে এন্দিল্লা বন্ধ এবার দুয়ারে এনলা বন্দা এবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে লাইলাতুল কদরের দিন এবার দুয়ারে বলে আল্লাহ কবুল ন করে। সাধারণ গুনাহ মাফ ন করো ভাই 7 ধরনের। 1 নম্বরের মধ্যে যারা আল্লাহর সাথে শিরিক করে, 2 নম্বরের মধ্যে যারা শরাব পান করে, 3 নম্বরের মধ্যে যারা বাম্মাল লইরে নাফরমানি করে, 4 নম্বরের মধ্যে যারা মানুষ আল্লাহ বলি হাসরত কিনা রাখে এন্দিল্লাহ বন্দা ইনর গুনারে আল্লাহ সব কদরের দিন রাতি আদ্দাম মাফ ন করিব। এখন আল্লাহ বাইন কল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরারে এল্লা বাম্মাল লইরে হোসনে সুলুক করিওরে
এ ধরনের 7 ধরনের ভিতর তুমি নগলিয়রে এল্লা লাইলাতুল কদরের ফজিলতরে হাসিল করিবার তৌফিক দান করো।